সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসে আলোচনার বিষয় থাকবে বিভিন্ন ধরনের গাছ অঙ্কন পদ্ধতি। যারা 19তম শিক্ষক নিবন্ধন লিখিত ভাবে ভর্তি হতে চাচ্ছেন অতি দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। আমরা আমাদের ক্লাস করে যাচ্ছি। আমাদের সর্ব শিক্ষক নিয়োগ ও কোচিং এর ভর্তি লাস্ট ডেট আমাদের 19তম নিবন্ধন লিখিত ব্যাচের যে লাস্ট ডেট 15/12/2024 এই তারিখের ভিতরে দ্রুত করতে হবে। আমরা যে জিনিসটা দেখাচ্ছিলাম আপনাদের, যে প্রথমে আম গাছ। তাহলে আম গাছটাকে দূরে রাখবেন, বেশি কাছে আনলে শুধু মনে করেন যে ডালগুলো দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে। এই জন্য আম গাছটা কি রাখবেন, দূরে ঠেলে দেবেন। এটা ভূমি, এটা কি আপনার ভূমি। এই যে নিচে একটা রেখা দিয়ে নেবেন হালকা করে, বা ডিপ করে দিতে পারেন। আমি একটু ডিপ করে দিচ্ছি আমি তো বোঝানোর জন্য। এরকম নিচে একটা রেখা দিয়ে নেবেন, নিয়ে এরকম জায়গায় একটা রেখা দেবেন। ঠিক আছে, এটা হালকা রেখা। এটা এই জায়গা থেকে আম গাছের বডি, এটা হবে কি আম গাছের বডি। একটু আম গাছের বডি একটু মোটা হবে। ঠিক আছে, উপরের দিকে চিকন হবে, নিচের দিকে একটু মোটা হবে। তাহলে কিন্তু আমার আম গাছের বডি হয়ে গেল। এখান থেকে একটু ডার্ক লাইট দিয়ে দিলাম এই এর ভিতরে। ঠিক আছে, এরকম করে টেনে দিলাম। আম গাছের গোড়া হয়ে গেল। এই যে এখান থেকে আমার বডি হয়ে গেল। এরপর দেখেন, আমরা এখান থেকে একটা ডাল এই যে উপরে উঠাই দিলাম। এখান থেকে একটা ডাল উপরে উঠাই দিলাম, এরকম করে দেখা দিলাম। আর একটা ডাল এখান থেকে এই যে উপরে উঠাই দিলাম। আর একটা ডাল এখান থেকে এদিকে উঠে দিলাম। এরকম করে আম গাছের অনেকগুলো ডাল এরকম করে দেখাই দিলাম। এই ডালটা কাটা, এগুলো তো আর আমার স্পষ্ট করে দেখানো লাগবে। এখান থেকে একটা ডাল চলে গেল, এখান থেকে চলে গেল, এখান থেকে চলে গেল ডাল। এরকম চিকন করে ডাল দেখা যাবে এরকম করে। এখান থেকে একটা নিচের দিকে চলে আসলো, এরকম চিকন করে দেখা যাবে। আর এখান থেকে উপরে উঠছে। দেখছেন সিস্টেম, দেখছেন? এটা হলো কাণ্ড। এরপরে পাতা দেবেন। ওই পাতার সিস্টেম হলো কি, যে এরকম করে নির্দেশনা দিয়ে নেবেন যে এই জায়গার থেকে এই যে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা। এরপর এই জায়গার থেকে সোজাসুজি দেবেন এই এই এখান থেকে এই যে সোজাসুজি, আবার এখান থেকে এই যে সোজাসুজি, এখান থেকে এই যে সোজাসুজি, আবার এটা তুলুন উল্টাতে এখান থেকে এই যে সোজাসুজি করবেন। তাহলে ভারী আম গাছ হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে এই যে বিস্তার করবেন, এখান থেকে বিস্তার করবেন। কি সুন্দর একটা আম গাছ হয়ে গেল। দেখছেন? এইবার একটা কথা আছে, এটা আমি দূরের আম গাছ বুঝাইছি। দূরের আম গাছের পাতা ডালগুলো কেমন দেখা যায় সেটা দেখাচ্ছি। এবার এই আম গাছটা যদি আমি কাছাকাছি নিয়ে আসতে চাই, তাহলে আম গাছের পাতার যে ক্যারেক্টার গুলো থাকে সেইগুলো অল্প অল্প করে ছোট ছোট করে ঝোপ ঝোপ করে গুলো দিতে হবে। যেখান থেকে ডাল আসলো এখান থেকে এরকম পাতার ক্যারেক্টার, ঠিক আছে, এরকম ছোট ছোট করে। সব জায়গায় না, কিন্তু কিছু কিছু জায়গায় জায়গায় মানে, তো এইগুলো দেখা যাচ্ছে দূর থেকে অল্প অল্প ওই যে পাতার ক্যারেক্টার গুলো দেখা যাচ্ছে, সম্পূর্ণ অংশ না। এরকম করে পাতার ক্যারেক্টার কিছু কিছু জায়গায় এরকম ক্যারেক্টার ধরে দেবেন। এই যে যেখান থেকে ডাল শুরু হয়েছে এই জায়গাগুলো আপনি এরকম ধরে দেন পাতার ক্যারেক্টার গুলো। আম গাছের পাতা এরকম চিকন চিকন লম্বা লম্বা হয়, এরকম করে ধরে দেন কিছু কিছু জায়গায় জায়গায়। এরকম এটা হলো ডিটেলস
ডিটেলিং করে না, সেই ডিটেলিং এর যে বিষয়টা থাকে সে এইভাবে আপনি আম গাছের পাতা সুন্দর করে বের করে দিবেন। মাঝে মাঝে এই যে গ্যাপ গুলো না, এই গ্যাপ গুলো একটু ডার্ক করে দেবেন, তাহলে এই পাতাগুলো জাম তো হয়ে বেরিয়ে উঠবে পাশ দিয়ে। একই রকম দেখা যাবে না, জাম হয়ে ওটা ফুটে উঠবে, জাম করে ফুটে উঠবে। এখান থেকে একটু দেখাই দেবেন এরকম করে সুন্দর করে করে, যে আম গাছের ঝোপ, পাতার ঝোপ, সেই ঝোপ গুলো এরকম সুন্দর করে কেটে কেটে বের করেন। এটা হলো রিয়েলিস্টিক, মানে আপনি যখন কাছের গাছ দেখাবেন তখন এইভাবে আপনার আম গাছের পাতা দেখাতে হবে, কিন্তু সব জায়গায় না, এই যে জয়েন্টে জয়েন্টে, ঠিক আছে, এরকম জয়েন্টে জয়েন্টে আপনি এরকম দেখাই দেবেন। এটা তো কঠিন কিছু না, অনেক সহজ। শুধু ওই পাতার যে একটু লম্বা লম্বা ভাব, এই লম্বা লম্বা ভাবটা একটু ফুটাই তুলতে হবে, আর কিচ্ছু না। এরকম সিম্পল ভাবে এরকম রেখা দিয়ে আপনি ব্যালেন্স করে দেবেন। এরকম ক্যারেক্টারে আপনারা পাতাগুলো ফুটাই তুলতে পারবেন। যদি মনে করেন যে আঁকা বাঁকা এরকম ডাল দেবেন না, কয়েকটা ডাল দিয়ে আরো চিকন করে চিকন একটা আম গাছ দেখাতে যাচ্ছেন, কোনো সমস্যা নেই, আপনি দেখান, কোনো সমস্যা নেই। আমি যে চিকন একটা আম গাছ দেখাতে চান দেখান, এত মোটা করে এত বড় করে দেখানোর দরকার নেই। আরে এখন ফোন ধরছি। গ্রামীণ ফোনের অফার নিয়ে কি করবো গো? এই পাতার ক্যারেক্টার বুঝতে পারছেন? এবারে মনে করেন যে এর ভিতর দিয়ে যদি কেউ আম দেখাতে চায়, তাহলে দেখাতে পারবেন না আম। এই যে দূরে যে আমের যে ক্যারেক্টার, এরকম ছোট ছোট আম দেখাতে পারবেন না। যদি আম ধরাতে চান এত স্পষ্ট করে দেখানো লাগবে না, নিচের দিকে একটু মতন হলে হবে এরকম। এই যে আমের একটা থোকা, ঠিক আছে, এখান থেকে একটা, এই জায়গা থেকে একটা, এই যে আমের থোকা বের করে দিন। এই দূরে তো অত স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমার কি আর ডিটেলস দেখানো লাগবে? এরপর এখান থেকে এরকম কাটা কাটা রেখা দেন, এই যে কাটা কাটা রেখা দেবেন এখানে, ঠিক আছে, এরকম কিছু কাটা কাটা রেখা দেবেন, এরকম দিয়ে এইরকম জায়গায় গিয়ে আবার একটু পাতলা দেখাই দেবেন। আর যত উপরের দিকে যাবেন তত হালকা করে ছেড়ে দেবেন, যত উপরের দিকে যাবেন তত কি করবেন, হালকা করে ছেড়ে দেবেন, আর এখান থেকে একটু ডালটা দেখাই দেবেন চিকন করে, এই ডালটা দেখাবেন, ঠিক আছে, এখান থেকে একটা ডাল উঠে গেছে। এই যে কল্পনায় যা হোক না কেন এখানে আপনার ঠিকঠাক বলবে, এই ডাল এখান থেকে স্পষ্ট এখানে দেখা যাচ্ছে না, তাই কি ওখানে কাল্পনিক রেখার মাধ্যমে দেখাতে হবে যে ডাল ওইভাবে উঠে গেছে। এই ডালের জায়গাটা ঠিক রাখতে হবে। এই যে যত উপরে উঠবেন তত এই রেখাগুলো হালকা দেবেন, তখন এত আর ডিপ দেওয়া লাগবে না। এই যে পুরা সিন রেখা, যখন আপনি ডিটেলিং করবেন, ঠিক আছে, আবার এখানে কিন্তু আপনারা এই ইয়ে করে দিচ্ছেন, এরকম ব্যালেন্স করে দিচ্ছেন রেখা, এরকম কাটা কাটা, মানে পাতা আছে বোঝা যাচ্ছে, ওটা ডিটেলস দেওয়ার দরকার নেই, ঠিক আছে, এখান থেকে এরকম করে কাটা কাটা মতো করে এই যে যতদূর বিস্তার, এই বিস্তার পর্যন্ত দিয়ে দেবেন। পাতা মনে হবে কিন্তু আসলে পাতা না, কিন্তু এগুলো এগুলো শুধু আমরা এই রেখার মাধ্যমে শুধু এরকম ক্যারেক্টার ধরে দিচ্ছি, ক্যারেক্টারটা ধরে দিচ্ছি শুধু, আর কিছু না। সব জায়গায় অঙ্কন করা লাগবে না পাতা, এই যে রেখা দিয়ে কিছু কিছু জায়গায় জায়গায় শুধু একটু দেখা দিলে হবে।
না বুঝতে পারলে বলবেন। যদি না বুঝতে পারেন অবশ্যই বলবেন। আম গাছ আঁকাতে পারবেন নাকি আমার ডিটেলস বোঝানো লাগবে? আমার সাউন্ড কি শোনা যায় না? জি স্যার, শোনা যাচ্ছে। আপনি যেটা দেখাবেন ডিটেলস দেখান স্যার। মানে আপনারা এরকম, আমি একটু দ্রুত অঙ্কন করে দেখাচ্ছি এই যে, এরপরে এখান থেকে ব্যালেন্স করে নেবো। এইভাবে ডিটেলিং করবেন, এই যে যেভাবে দেখাচ্ছি এভাবে উপরের দিকে কি করবেন, হালকা করে দেবেন। এই রেখাগুলো উপরে যে রেখাগুলো ইউজ করবেন সেগুলো এগুলো করে হালকা করে দেবেন। আর যে কোনো এক সাইডে একটু ডার্ক রাখবেন, যে কোনো এক সাইডে। ঠিক আছে, যে কোনো এক সাইডে আপনারা একটু ডার্ক করে দেবেন। আর এই যে ডাল গেছে, ডালের সাথে অন্য ডালের একটু সমন্বয় রাখতে হবে। এই ডালের এই যে শুরুর অংশটা ডার্ক হয়, কারণ এখানে ছায়া পড়ছে তো, এটা একটু ডার্ক করে দিতে হয় এই অংশটা। আর আপনি এদিকে হালকা দিন, সমস্যা নেই। সমস্ত জায়গাটা এরকম করে এলোমেলো করে এরকম, অথবা কোনো পাতার ক্যারেক্টারে এরকম রেখা দিয়ে শেষ করে দেবেন। ওটা দূরে তো, এই জন্য দূরেরটা অত ভালো বোঝা যাচ্ছে না, স্পষ্ট বোঝা যাচ্ছে না। কিন্তু ঝোপ, পাতার একটা একটা ঝোপ যেন সুন্দর হয়। এই যে আলো ছায়ার যে বিষয়টা, এই যে গ্যাপ গুলো যেন ঠিক থাকে। দেখেন আমি কিন্তু সব জায়গায় রেখা দিচ্ছি না। এই যে ফাঁকা ফাঁকা রাখছি না, এই ফাঁকা ফাঁকা গুলোই কিন্তু ওই যে পাতা আকারে এরকম কিছু কিছু জায়গায় যেরকম ক্যারেক্টার ধরে ধরে দিতে হবে এরকম। এই যে কিছু কিছু জায়গায় যেরকম ক্যারেক্টার ধরে দিলে দেখবেন যে অটোমেটিকলি পাতার নকশা চলে আসছে। এরকম করে করে শুধু রেখা দেবেন, এই যে নিচের দিকে ঝুঁকে আছে এরকম রেখা। এর মাঝে মাঝে একটা দুইটা একটু লাইন করা করে দিবেন, তাহলে আলো ছায়ার বিষয়টা সুন্দরভাবে ফুটে উঠবে। নিচের অংশটা একটু কি করতে হবে, উপরের অংশ থেকে একটু এই নিচের অংশের রেখাগুলো মানে পাতাগুলো একটু ডার্ক করে দিতে হবে। তাহলে কি হবে, ভারী মনে হবে। এই জিনিসটা কি হবে, ভারী মনে হবে।
দেখেন পাতায় ডার্ক করে দেওয়ার ফলে এই অংশটা কি হয়ে যাচ্ছে, ভারী মনে হয়ে যাচ্ছে। তা আপনারা এরকম এই পাতার ফাঁকে ফাঁকে একটু পাতার ক্যারেক্টারটা ঠিক রেখে একটু ভারী করে দেবেন পাতার ইয়েটা। মানে এটা একটা ওজনবাহী, মানে গাছটা যে ওজন আছে এর জন্য বোঝা যায়। এখান থেকে একটা এই যে এরকম নিয়ে আসলেন, এখান থেকে একটা এরকম আমের থোকা, আম ঝুলছে গাছে, কঠিন হইলো নাকি? এখানে একটা থোকা ঝুলছে। যদি আম দিতে চান, মানে বুঝতে পারছেন বিষয়টা কেমন করে হচ্ছে? এরপরে পেন্সিলের মাথা চিকন করবেন, চিকন করে এই অংশগুলো একটু ওই যে স্পষ্ট করে দেবেন, এই অংশগুলো একটু এরকম স্পষ্ট করে দেবেন। এরপর এটা স্কেচ করলে একদম ক্লিয়ার ফুটে উঠবে এটা। যদি আপনি স্কেচ করেন, স্কেচ করার দরকার নেই, এরকম করে কিন্তু লাইন ড্রয়িং এর মাধ্যমে এটা ফুটাইতে হবে। তাহলে আপনারা আম গাছ কিভাবে অঙ্কন করবেন বুঝতে পারছেন? এরকম ইচ্ছা করে ভিত্তিতে কিছু রেখা টেনে দেবেন, সমস্যা নেই। এরকম ইচ্ছা করে রেখা টেনে দেবেন, কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে কিন্তু আপনারা আম গাছ অঙ্কন করতে পারবেন। এরপরে কি গাছ? আম গাছের পরে কি গাছ? বট গাছ আছে স্যার। বট গাছ। তাহলে আম গাছ পারবেন? স্যার এই গাছটার ছবি তুলে একটু ওই ইসে দিবেন গ্রুপে সুন্দর করে। সুন্দর করে গ্রুপে দেবো ছবি তুলে। জি স্যার। ওকে। সবগুলো গাছের তেল দিও না, সবগুলো গাছের ছবি তুলে গ্রুপে দিলে ভালো হতো। ওকে, দেবো। এরপর আমরা বট গাছে যাবো। দেখেন তাহলে আম গাছ দেখলাম, এরপর বট গাছ। ওই আম গাছের মতনই বট গাছ, কিন্তু বট গাছটা কি হবে, এই যে ভূমি, এই যে বট গাছের কাণ্ড, ঠিক আছে, এটা হলো বট গাছের কাণ্ড, এটা ভূমি। এই বট গাছটা কি হবে, একটু মোটা হয়। আম গাছের সাইডে কি হবে এরকম, একটু মোটা হবে, বিস্তার হবে বেশি। এরপর এখান থেকে এদিক থেকে এটা ডাল চলে যায়, ঠিক আছে, বট গাছের এরকম ডাল চলে যায়, এখান থেকে ডাল চলে যায়, এখান থেকে যায়, এই বট গাছের এটা বিস্তার হয়, অনেক বিস্তার হয়। এরপর এই যে এর সাথে অ্যাডজাস্ট করে দিবে, এই এই রেখার সাথে এই যে ডাল আসছে, এই ডালের সাথে নিচে পর্যন্ত চলে আসবে এই রেখা, এই যে অ্যাডজাস্ট করে এই যে রেখাগুলো একদম নিচ পর্যন্ত আসবে। এবার একটু ডার্ক দিয়ে দেবেন, এখানে হালকা করে এরকম রেখা দিয়ে দেবেন, মানে বট গাছের যে ক্যারেক্টার সেটা সহজে চলে আসবে। মানে এই সাইডে ডাক দেবেন, তাহলে এর এই সাইডে ডাক দেবেন, এরকম করে এই জায়গায় একটু ঘন করে দেন। ক্যারেক্টার গুলো দেখেন, বট গাছের ক্যারেক্টার, ডালের যে ক্যারেক্টার হয় সেই ক্যারেক্টার গুলো আগে দেখেন।
এখান থেকে এই যে এটা হলো গোড়া, বট গাছের গোড়া। এখান থেকে আর একটা ভাঁজ, এই জায়গাতে এসে এই জায়গা থেকে আর একটা ভাঁজ দেখা দিতে পারেন। ঠিক আছে, গিয়ে এই ভাঁজটা আবার এরকম এই জায়গা থেকে এরকম এর সাথে মিলে এই দিকে চলে গেছে, এই যে এরকম চলে গেছে। এখান থেকে এরকম এরকম একটু করে দেবেন, তাহলে এটা উপরে উঠে গেছে। এখান থেকে আরেকটা, এই যে বেশি দূর যায়নি, এদের সামান্য দূর গেছে। এই যে এই যে বটগাছের যে খোঁজর গুলো থাকে না, যে ডিপ যে ভাঁজ গুলো থাকে না, এই ভাঁজ গুলো ফুটাতে হবে আপনাকে। এই ভাঁজ গুলো না ফোটাতে পারলে বট গাছের মতন দেখা যাবে না। এই যে এই ভাঁজ গুলো একটু সুন্দর করে ফোটাতে পারলেই আপনার বট গাছ এখান থেকে আর একটা এরকম দিয়ে দেন। শুধু রেখার মাধ্যমে দেখেন আমরা কিন্তু ক্যারেক্টার ধরে দিচ্ছি রেখার মাধ্যমে। এখান থেকে একটু চিকন হয়ে যায়, এখান থেকে এরকম করে ব্যালেন্স করে দেবেন, এরকম করে ছায়া দিয়ে এরকম এরকম ব্যালেন্স করে দেবেন। এই মানে বট গাছ কিভাবে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন তো, বুঝতে পারছেন তো আপনারা? না বুঝতে পারলে বলবেন। এই যে ইচ্ছা খুশি মতন কয়েকটা এরকম রেখা টেখা দিয়ে দেবেন। মানে সব জায়গায় তো এরকম প্লেন থাকে না, সব জায়গায় তো এরকম প্লেন থাকে না, এরকম একটু ডার্ক রেখা, হালকা লাইট রেখা, এইগুলো দিয়ে এইভাবে। এরপরে আসেন পাতা। তাহলে গাছ কিন্তু কাণ্ড কিন্তু পেরে গেছেন আপনারা, কাণ্ড পারবেন না, এইভাবে কাণ্ড দিতে পারবেন না। চেষ্টা করুন স্যার। এরপর আসেন পাতা। বট গাছের পাতাগুলো এই যে দূরের গাছ তো ছোট ছোট করে দিবেন। এই যে পাতাগুলো গোল গোল টাইপের হয়, আম গাছের পাতা লম্বা টাইপের হয়, বট গাছের পাতা এরকম গোল টাইপের হয়, মাথাটা এরকম গোল গোল টাইপের। এই জন্য তো সব জায়গায় না, কিছু কিছু জায়গায় এই পাতা দেখাতে হবে, সব জায়গায় না। আপনি যত কাছ থেকে অঙ্কন করবেন সেরকম কাজ অনুযায়ী ওই পাতাগুলো একটু দেখাই দেবেন। ঠিক আছে, এখান থেকে এই যে ঝুড়ি, এগুলো একটু পেন্সিল একটু চাপ কম বেশি দিবেন, দেখবেন যে ঝুড়ি মতন এই যে পড়ে না শিকড় বট গাছের, এখান থেকে মনে করেন যে একটা ঝুড়ি এই যে একেবারে নিচ পর্যন্ত চলে আসছে, নিচ পর্যন্ত চলে আসছে। এইবার এটা যে ঝুড়ি বুঝবো কিভাবে, এর গাছ থেকে আবার এরকম ছোট্ট ছোট্ট, এর গাছ থেকে এরকম, এটা একটু দেখবেন, এই জায়গাটা একটু সুন্দর করে দিতে হবে। মনে করেন যে এই ডালের এখান থেকে একটা ঝুড়ি নিচে চলে আসছে, এখান থেকে এই 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 পর্যন্ত চলে আসছে। দেখছেন ঝুড়ি, দেখছেন কিভাবে নামতেছে ঝুড়িগুলা। এরপর এখান থেকে এরকম পাতাগুলো এরকম ক্যারেক্টার অনুযায়ী দেবেন। এগুলো হলো লং টাইম যখন আপনি সময় পাবেন তখন। আর এমনি এরকম করে ওই যে আপনাদের যেটা দেওয়া শেখাইছি ওইভাবে দিয়ে দিবেন। যে দূরের গাছটা ভালোভাবে বোঝা যাবে, কিন্তু দূরের বট গাছ ওরকম দিয়ে দুই এক জায়গায় শুধু এরকম গোল গোল পাতা টাইপের একটু দেখাই দিলে হয়, অত বেশি ডিটেলস করা লাগবে না। অত বেশি আপনার ডিটেলস করা লাগবে না, শুধু গোল গোল এরকম একটু পাতা টাইপের।
বুঝতে পারলেন? এই যে এরকম করে দিবেন, এর উপর দিয়ে এরকম একটু ভাগ ভাগ করে দিবেন, এখান থেকে এরকম করে নিয়ে এখানে একটু পাতা, এখান থেকে ডাল একটু, ওই যে ডাল উপরে উঠে গেছে দেখা যাচ্ছে না আর, ঠিক আছে, এখান থেকে যে পাতার সাথে সমান একটা দেবেন। এইভাবে আপনারা বট গাছ দেখাবেন। এবারে পাতাগুলো, এই যে মাঝখানে যে গ্যাপ গুলো থাকে না, এগুলো ডিপ করে দিতে হয়। ডিপ করে দিলে এই পাতাগুলোর রিয়েল কালারটা ফুটে ওঠে। এই যে পাতাগুলোর গোল রাউন্ডটা বাদ দিয়ে বাকিটা একটু ডিপ করে দিতে হবে। এই যে আপনার একটা জিনিস শিখতে হবে, সেটা কি, যে কোন গাছের পাতা কেমন হয়, এটা আপনাকে একটু জানতে হবে। তাহলে আপনি এটা সুন্দরভাবে ফুটে তুলতে পারবেন। দেখছেন বট গাছের ওই পাতার ক্যারেক্টার। এরপর এখান থেকে হালকা করে একটু এরকম ঘষা টোন দিয়ে এখান থেকে ফাঁকা রাখবেন, রেখে এখানে গিয়ে আবার একটু দেখাবেন, গোল গোল করে এরকম করে করে এবং পাতার ক্যারেক্টার দেখাবেন। এখানে এরকম ফাঁকা থাক, সমস্যা নেই। সব এখান থেকে এরকম এরকম দেওয়ার মানে কি, যে এখানে পাতা আছে, কত ডিটেলস দেখা যাচ্ছে, এটা নিচের দিকে, তাই আমার এখানে ডিটেলস দেখা যাচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? হারুন সাহেব, হারুন সাহেব কে আছেন? উপরে আর উঠলাম না, এরকম করে ডিটেলিং করতে হবে। উপরে শুধু এরকম করে ড্রয়িং ছেড়ে দিবেন, ড্রয়িং করে, এত মানান করা লাগবে। এরকম গোল গোল পাতা হয়, এই গোল ক্যারেক্টার দিয়ে এই যে সব জায়গায় একই রকম করবে না, এদিকে হালকা করে ছেড়ে দেবেন। একটু একটা ঝোপ টাইপের তৈরি করে দিয়ে আপনি সে জায়গাটা ছেড়ে দেবেন। এখানে কিন্তু একটা ঝোপ তৈরি করে ও জায়গাটা কিন্তু ছেড়ে দিছে। এ বাবুল সাহেব, বুঝতে পারছেন তো? জি স্যার। একটু কঠিন মনে হবে, আপনারা বলছিলেন না যে হলো গাছ একদিনে সব শেষ করতে পারবো। আমি তো মনে করছি মনে হয় আপনারা মনে হয় আগে খুব প্র্যাকটিস করছেন, কিন্তু যখন ছবি জমা দিচ্ছেন তখন তো বুঝেছি যে আসলে কি অবস্থা। কিছুই নেই তো, আপনি আমাদের যে ছবি, এই ছবিটা কিছুই নয়। এই জন্য আপনাকে বলছিলাম যে আপনি একটু আগে দেখে দিলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা সবই পারি, কিন্তু যে পারা পারি এই দিয়ে কাজ হবে না স্যার। নামে পারা, কাজে নয়। এইভাবে এখান থেকে একটু কিছু কিছু ডাক টাক করে দিয়ে এই এই বট গাছে এত সহজে ভালো করতে পারবো না স্যার মনে হচ্ছে। কেন, এত সহজ, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, বেশি কঠিন না। একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, আমি তো আপনার একদম সস্তায় দেখাচ্ছি, সস্তা, সস্তা বোঝেন, একদম সিম্পল ওয়েতে দেখাচ্ছি। দেখছেন না রেখাগুলো টানছি কিভাবে, আপনাদের যেন ভয় না লাগে, একদম সিম্পল ভাবে রেখাগুলো টানছি। আর উপরে তো এই ডালগুলো একটু চিকন করে দেবেন, উপরের ডালগুলো মোটা রাখবেন না, দিয়ে এখান থেকে যে এই যে পাতার এরকম বৃত্ত বৃত্ত দিয়ে রাখেন, দিয়ে ওর ভিতরে আবার ছোট বৃত্ত দেবেন, দিয়ে পরে গিয়ে ব্যালেন্স করে দেবেন। এর ভিতরে আবার এরকম ছোট ছোট এরকম, মানে ওই পাতাটা গোল টাইপের হয় তো, ক্যারেক্টার অনুযায়ী দিয়ে দেন। ঠিক আছে, এদিকে যেরকম এরকম ঝুড়ি ঝুড়ি ক্যারেক্টার অনুযায়ী দিয়ে দেবেন এরকম, তাহলে ওই বিস্তারটা একবার একটু দিতে পারলে তখন এমনি ইজিলি হয়ে যাবে। উপরে আর দেখানো লাগবে এরকম, এটা হালকা করে দিবেন উপরেরটা, এখানে যখন উপরে রাখবেন তখন হালকা করে দিবেন। ঠিক আছে, এরকম করে দিয়ে আপনারা আবার এরকম করতে পারেন, এই যে এরকম হালকা করে স্কেচ দিয়ে
এই যে এরকম করে দিতে পারেন, এত বেশি কাজ করা লাগবে না, এরকম করে দিয়ে উপর দিয়ে এরকম স্কেচ করে দিতে পারেন, বেশি কিছু করা লাগবে না। তাহলে এই বিস্তারটা মিশাই দিলাম, এই বিস্তারটা মিশাই দিলাম, দিয়ে এই যেরকম করে রেখে দিচ্ছি এরকম করে রেখে দিলাম। এই সাইডেও সেম ভাবে এরকম করে দিয়ে এই যে হালকা করে স্কেচ করে নিয়ে এরকম করে দিয়ে এই যে আপনি বিস্তারটা এরকম করে রেখে দিচ্ছেন। এখান থেকে হালকা করে একটু পাতা টাতা দেখাই দিয়ে এখান থেকে সামান্য স্কেচ করে এই যে এখান থেকে গোল গোল পাতা দেখাই দিলাম। তারপর এই যে এখান থেকে একটু গোল গোল পাতা এই একটু ঝোপটা একটু বিস্তার করে দেবেন, মাঝখানে ঝোপটা, মাঝখানে ঝোপটা একটু ভারী করে দেবেন, দিয়ে ওর করে উপরে উঠাই দেবেন এরকম। কারণ বট গাছ তো বিশাল বিস্তার হয়, এই জন্য ওর উপরের অংশ বেশিরভাগ দেখা যাবে না, আপনি দেখাবেন না, দেখাতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়, এত সময় কিন্তু পাবেন না। এই জন্য এই নিচের অংশ একটু কাজ বেশি করবেন, উপরের অংশ অত কাজ করার দরকার নেই। উপরের অংশ এরকম হালকা করে এরকম স্কেচ করে ছেড়ে দেন। এই যে এরকম ডাল টাল দেখাই দেন, ডাল টাল দেখাই দিয়ে এরকম গোল 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 এরকম পাতা দিয়ে দেন, দিয়ে এরকম একটা ঝোপ তৈরি করে দেন, ঝোপ তৈরি করে এরকম স্কেচ করে ছেড়ে দেন। তাহলে আপনার ডিটেলস দেখানো লাগবে না। এরকম করে স্কেচ করে ছেড়ে দেবেন। কিন্তু এই স্কেচ গুলো আমি তো একটু এলোমেলো দিচ্ছি, আপনার একটু গোছালো করে দিবেন, মানে এই স্কেচ গুলো একটু বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে এরকম। এই স্পেসের ভিতর দিয়ে আবার একটু পাতলাতে দেখাই দেবেন। এটা দেখতে অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, এখানে এই ডালটা একটু সুন্দর করে একটু ডার্ক দেবেন এখান থেকে। আর নিচের অংশ এই সাইডটা হালকা রাখেন, সমস্যা নেই, এই নিচের অংশ একটু ডার্ক পেতে হবে। নিচের অংশটা ডার্ক করে দেবেন, তাহলে পাতার যে রিয়েল যে ক্যারেক্টার সেটা ফুটে উঠবে। এরপর কি গাছ? এরপর কি গাছ আছে গো? হুম, সুপারি গাছ। নারকেল গাছ আঁকবেন না? নারকেল গাছ, কলা গাছ, সুপারি গাছ, এইগুলো তাই তো, এরপরে সুপারি গাছ, তাই তো। এই সামনে একটু ঘাস টাস দিতে পারে এখান থেকে, এটা সমতল ভূমি, পিছনে এরকম কয়েকটা রেখা টেখা দিয়ে দেবেন, এটা সমতল ভূমি। তাহলে বট গাছ এইভাবে আঁকবেন, সিম্বল করে আঁকাই দিলাম। এরপরে আমি কি আঁকবো? কি বললেন? সুপারি গাছ না? সুপারি গাছ। ওই যে একই এরকম ভূমি দেবেন। এই যে এই সুপারি গাছের এটা কি হবে, এরকম চিকন হবে, ঠিক আছে, এরকম চিকন চিকন হবে এরকম। সুপারি গাছটা কি হয়, চিকন হয়, এই যে চিকন করে রেখা দিলাম। এরপর গোড়ার দিকে একটু এরকম 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 একটু ঝুরি ঝুরি টাইপের হয়, ঠিক আছে, এরকম গোড়ার দিকে একটু এরকম ঝুরি টাইপের হয়। এই যে এটা হলো সুপারি গাছের গোড়া, গোড়া একটু ঘাস টাস একটু কিছু একটা দেখাই দেন, এরকম করে ঘাস টাস আছে এরকম, সুপারি গাছে ঘাস টাস আছে এরকম একটা আপনি দেখাই দেবেন। এবং এগুলো এরকম হয়, এরকম একটু ডার্ক করে দেবেন এরকম হালকা, এর রেখা একটু ঝুরি ঝুরি মতন এরকম, মানে অনেকটাই যে বাঁশ গাছের মতন, এই যে ঝুরি ঝুরি মতন দিয়ে একটু এই যে এরকম, এই যে এরকম। মানে সম্পূর্ণ অংশ দেবেন না,
একটু হালকা করে দেখাই দেবো, ঠিক আছে। এরপরে এই জায়গা থেকে একটু ফোলা টাইপের হয়, যে এই যে মুসি থাকে না, মুসির জন্য এই জায়গাটা কি একটু ফোলা টাইপের হয়ে যায়। এর মধ্যেখান থেকে একটা এরকম ডার্ক রেখা দিতে পারেন, এই যে ডার্ক রেখা, এটা মুসি, সুপারি গাছের মুচি এটা, বুঝতে পারলেন? এরকম রেখাগুলো একটানা দেবেন না, মানে একটু ভাঁজ ভাঁজ যেন থাকে। এরপরে কি, এই জায়গার থেকে এই যে পাতার ডাটা, এই যে ডাটা চলে গেছে, এখান থেকে একটা ডাটা চলে গেছে, গোড়ার দিকে কি হয়, মোটা হয়, উপর দিকে চিকন হয়ে যায়। এখান থেকে একটা চলে গেছে, এখান থেকে একটা চলে গেছে, এই যে। এবার পাতা দিতে পারবেন না আপনারা, এর সাথে পাতা অ্যাড করতে পারবেন না? হ্যাঁ, এর সাথে আপনারা পাতা অ্যাড করতে পারবেন না নাকি? কথা কয় না কিসের জন্য? আপনি দিয়ে দেন স্যার। এই যে এরকম, এবার শুধু পাতা অ্যাড করে দিলেই হয়ে যায়, পাতাটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। পাতাগুলো কেমন হবে, এখান থেকে এসে এসে এই যে একটু মোটা মোটা, সুপারি গাছের পাতাগুলো কি হবে, একটু মোটা মোটা, ওই নারকেল গাছ সুপারি গাছের পাতাগুলো সব একই ক্যারেক্টার, ঠিক আছে, এরকম কঠিন কোনো কিছু না। ওর ওই সাইড দেখা যাচ্ছে না, বুঝছেন, এই জন্য আমরা দিচ্ছি না। একটু মোটা মোটা হয় সুপারি গাছের পাতাগুলো, আর নারকেল গাছের কি হয়, চিকন হয়, আর সুপারি গাছের কিরকম হয়, মোটা হয়। এই পাতা কিভাবে দিচ্ছি বুঝতে পারছেন তাহেরা, এরা জি স্যার। একটার ভিতর দিয়ে একটা রকম ঢোকাই দেবেন, আর হালকা করে ড্রয়িং করে নিন, ঠিক আছে। এই যে তারপরে ডার্ক দিয়ে এরকম ফোটাই দেবেন। ও আল্লাহ গো, এখন এত ফোন দেয়। এইভাবে আপনারা ফোটাই তুলবেন, ঠিক আছে। এখান থেকে একটা পাতা এরকম, এই যে উপরে একদম কোনাকুনি বরাবর এরকম দেখা যদি করেন, এই যে একটা সোজাসুজি পাতা গেছে, এইগুলো একটু নরম সরম, মানে পাতাগুলো একটু নরম সরম হয়, একটু এদিক ওদিক আঁকা বাঁকা হয়ে থাকে, এই জিনিসটা একটু বোঝাই, ঠিক আছে, এই জিনিসটা একটু বোঝাতে পারলেই আপনার হয়ে যাবে। এইবার আপনার কাজ কি, এইবার আপনার কাজ হলো যে এই যে রেখাগুলো দিচ্ছেন না, এর ভিতর দিয়ে কিছু কিছু জায়গায় একটু ডার্ক করে দিচ্ছেন, তাহলে আপনার ওই জিনিসটা একটু জাম করে ফুটে উঠবে, ওই যে আপনার যে পাতার যে ক্যারেক্টার ওইটা ফুটে উঠবে। আর এই মাঝখানে যদি ডার্ক না দেন, তাহলে ওইটা বুঝতে পারবেন না। এইবার আপনার কি করতে হবে, একটু ঘনত্ব দিতে হবে, যেখানে যেখানে গ্যাপ আছে ওই গ্যাপ গুলো এরকম ঘনত্ব দিয়ে দিতে হবে। ঘনত্ব মানে গাঢ় করে করে দিতে হবে, মানে কোনো রকম যেন এ না থাকে। এটা হলো দ্বিতীয় ধাপের কাজ, বুঝতে পারছেন। আর সুপারি গাছের এটা আরো চিকন হয়, আরো লম্বা, একটু লম্বা বেশি হবে, আমাদের জায়গা কম তো আমরা লম্বাটা একটু কমাই দিচ্ছি আমাদের বোঝানোর জন্য। এটা হচ্ছে চারা সুপারি গাছ,
মনে করেন এটা চারা শুকিয়ে গেছে। এরপরে উপরেরটা এরকম, উপরে এভাবে থাক, সমস্যা নেই। এটা একটু এরকম ডিপ করে দেন, এরপর এটা একটু ডিপ করে দেন এরকম। এই যে ক্যারেক্টার যেন ঠিক থাকে, এই যে মোটা মোটা ভাবটা যেন থাকে, যেন একটু চওড়া চওড়া ভাবটা যেন এটা আবার মিশাই ফেলেন না, এরকম যেন থাকে। উপরের দিকে ওইভাবে থাক, এখানে কিছু করার দরকার নেই, এখানে ওইভাবে থাক। এই যে এইগুলো একটু, এই যে ভাঁজগুলো, এই যে এই যে ডাটা যে চলে গেছে, এই ডাটার ভাঁজগুলো একটু ডার্ক করে দিন। ঠিক আছে, এরকম ডাটার ভাঁজগুলো একটু ডার্ক করে, এবং মনে করেন যে এখান থেকে একটা ডাটা এইভাবে নিচের দিকে চলে আসছে, নিচের দিকে ঝুলে আছে একটা, থাকতে পারে না? সব কি একই রকম কি থাকে নাকি? এটাও এরকম মোটা মোটা করে একটু ডার্ক করে দেবেন। এটা মনে করেন যে শুকনা, এটা ডাটা শুকাই গেছে, তো এরকম এর নিচের দিকে বাঁকা হয়ে আছে। বুঝতে পারলেন? জি স্যার, অনেক দারুণ হয়েছে স্যার। এইভাবে আপনি সুপারি গাছ অঙ্কন করতে পারবেন। স্যার কিছু সুপারি আঁকাই দেন ওতে। এবারে এখান থেকে মনে করেন যদি সুপারি আঁকাতে চান, তাহলে এরকম করে দিবেন, এই যে এরকম গোল গোল করে দিলেই তো হয়ে যায়। এখানে তো এটা অনেক, এটা তো অনেক দূরের জিনিস, এতে স্পষ্ট করে দেখানো লাগছে না। এখান থেকে একটা এই যে মনে করেন যে মুসি মতন দিয়ে এরকম করে করে দিবেন। এরকম করে দিলেই দেখেন সুপারি হয়ে যাচ্ছে না একটা। স্যার সুপারি উপরে উঠে যাচ্ছে, সুপারি ঝুলে থাকে না? কিছু কিছু সুপারিতে এরকম শক্তভাবে লেগে থাকে, এগুলো ছোট। এর- নরম গুলো হ্যাঁ, জালি সুপারি। হ্যাঁ। আর এইটা হলো আপনার এই যে নুয়ে পড়ছে নিচের দিকে, ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? জি স্যার। এইভাবে এইভাবে আপনারা সুপারি গাছ আনতে করতে পারবেন। নারকেল গাছ তো একই, শুধু গাছের ক্যারেক্টারটা একটু চেঞ্জ, একটু মোটা টাইপের হয় নারকেল গাছে। তাল গাছও একই, শুধু পাতাটা চেঞ্জ হবে। নারকেল গাছ আর সুপারি গাছ একই। তাল গাছটা আগে দিতে হবে সুন্দর করে, ওই তাল গাছে আমার ঝামেলা মনে খুব। হয় যে আজকে এই বট গাছ, আম গাছ আর এই সুপারি গাছ, এই তিনটা থাক, একদিনে এত দেওয়া ঠিক না, কারণ আপনারা যেটা ভাবছেন আসলে সেটা না। হুম, ঠিক বলেছেন স্যার। স্যার তাল গাছটা আঁকাই দেন। তাল গাছ, খেজুর গাছ, আর আপনার নারকেল গাছ, আর একটা কি যেন আছে, আর একটা আছে কি গাছ যেন? কলার গাছ স্যার, কলা। হ্যাঁ, কলা। কলা গাছ। কলা গাছটা অনেকের ভালো হয়েছে, এই জন্য কলা গাছটা মোটামুটি সবাই পারছে। ওই পাতাগুলোর ক্যারেক্টার দিয়ে একটা ঝোপ ঝাড় মতো অঙ্কন করতে হবে কলা গাছের। ওই একটা কলা গাছ ওইভাবে সিম্পল ভাবে অঙ্কন না করে একটা ঝোপ টাইপের অঙ্কন করলে সেটারও দেখতে ভালো হয়। ঠিক আছে। আর সুপারি গাছ আপনারা সবসময় চেষ্টা করবেন যে এরকম চিকন করে দিয়ে না লম্বা টাইপের করতে, তাহলে মানে সুপারি গাছের রিয়েল যে বৈশিষ্ট্য সেটা ফুটে উঠবে। এরকম চিকন করে লম্বা করে আঁকা। আমি তো একটু ছোট করে নিয়ে বড় করে আঁকাই দিছি এই জন্য, যে আপনারা যেন বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারেন। স্যার এইগুলো ছবি সুন্দর করে উঠাই আপনি গ্রুপে দেন। আচ্ছা, গ্রুপে তো দেবো অবশ্যই, তাহলে এই তিনটাই থাক। বাবুল সাহেব কি বলেন? জি স্যার। এই তিনটাই থাক, তা না হলে আবার বেশি হয়ে যাবে, চাপ পড়ে যাবে। হ্যাঁ স্যার, অল্প করে দিলেই ভালো, অল্প করে দিয়ে আপনি প্র্যাকটিস করে দিবেন, আমরা তারপর প্র্যাকটিস করবো, তাহলেই ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, সময় আছে আমাদের, সমস্যা নাই। সেটাই।
বাবুল ভাই, জি, জানুয়ারির লাস্টের দিকে কিন্তু ভাইবা হবে। জানুয়ারিতে কোনোভাবে ভাইবা হবে না, এটা টেনশন, মানে 100% কনফার্ম থাকেন। দেখেন 370 আপনি কেমনে বুঝলেন ওটা? ম্যাথ আছে, ম্যাথ পরীক্ষা নিতে 1 মাস লাগবে। এর বিষয় আগে আমাদের কি বলতে 13টা সাবজেক্ট যাচ্ছে, আমাদের সাবজেক্ট কোড হচ্ছে 24। এর আগে অনেকগুলো সাবজেক্ট আছে, আর এই সাবজেক্ট শেষ হতে দেরি হবে, কারণ এই মাসের 23-24 তারিখের মধ্যে আবার একটা ডেট দিবে, যেটা জানুয়ারি থেকে, মানে জানুয়ারি ফুল মাসটাই নিবে, 1 মাসের জন্য আবার ডেট দিবে। আর এই ডেটে আমরা পাবো না ইনশাল্লাহ। আপনাদের ওই মার্চের প্রথম দিকে অথবা ফেব্রুয়ারির শেষ এরকম সম্ভাবনা আছে। ফেব্রুয়ারি শেষে ছাড়া হবে না, হ্যাঁ স্যার। যদিও ফেব্রুয়ারিতে হয়, শেষের দিকে হবে। জানুয়ারি তো কোনো মানে অপশনই নেই। তাহলে আজকে কিন্তু আপনাদের কিন্তু ছবি অঙ্কনের না আহ, স্যার, ধারা পরিবর্তন। ফেব্রুয়ারির শুরুর দিকে হবে স্যার। এব- গণিতের মাত্র আচ্ছা, 3500 স্যার। জি, গণিতের 3500। কই দেখলে তুই? গণিতের 3500, ঠিক আছে, 3500 রেকর্ডটা অফ করে দেন স্যার, 67। তারপরে কথা বলি। দাঁড়ান রেকর্ডটা অফ করে দিন।